রক্ত স্বল্পতা পূরণে এবং দুর্বলতা কাটাতে শৈল মাছ জাদুর মতো কাজ করে। এছাড়া কাটার পরিমাণ কম থাকায় বাচ্চার জন্য এই মাছটি খুবই উপযুক্ত একটি খাবার। আসসালামু আলাইকুম, রোজিসিবি চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি যেভাবে শৈল মাছ রান্না করে দেখাবো, এভাবে রান্না করলে মাছের পুষ্টিগুণ বজায় থাকবে এবং খেতে সবচেয়ে বেশি মজার হবে। একটি লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটি দেখবেন আশা করছি। তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক। রেসিপিটি তৈরির জন্য আমি এখানে 7 পিস শৈল মাছ নিয়েছি। মাছটাকে আমি কয়েকবার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। লেবুর রস ও লবণ মাখিয়ে আরও একবার ধুয়ে নেব, এতে মাছের আষ্টে গন্ধ চলে যাবে। 1 টেবিল চামচের মতো লেবুর রস ও কিছুটা লবণ দিয়ে মাখিয়ে 5 মিনিট ঢেকে রেখে দেব। হাতে সময় না থাকলে সাথে সাথেও ধুয়ে নেওয়া যাবে। 5 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে মাছটাকে ধুয়ে নেব। এবার ধুয়ে নেওয়া মাছের মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী শুকনো ঝালের গুঁড়া, পরিমাণ মতো কিছুটা লবণ দিয়েছি যেটা স্কিপ হয়ে গিয়েছে। এগুলো মাছের সাথে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আজকের শোল মাছের ঝোলটা আমি হাতে মাখিয়ে মাটির হাঁড়িতে করে দেখাবো। মাটির হাঁড়িতে রান্নাটি করলে এর টেস্ট অনেক ভালো আসে। প্রথমে নিয়েছি 1/2 চা চামচ শুকনো ঝালের গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ভাজা মশলার গুঁড়া, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচের মতো সরিষার তেল। এই রান্নায় চেষ্টা করবেন সরিষার তেলটা ব্যবহার করার জন্য, এতে টেস্ট ভালো হবে। এখন হাত দিয়ে তেল মশলাটা একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন এই মশলার মধ্যে হলুদ লবণ মাখিয়ে রাখা সেই মাছটা দিয়ে দেব। উল্টে পাল্টে মাছের গায়ে মশলাটা মাখিয়ে নেব। মাছটা সেদ্ধ হতে যতটুকু পানি লাগবে সে অনুযায়ী পানি দিয়ে দেব। লবণ দিতে ভুলে গিয়েছিলাম, এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব। মাছ মাখানোর সময় লবণ দিয়েছিলাম, সেটা বুঝে লবণ দিতে হবে। এখন সুন্দর একটা ফ্লেভারের জন্য 4টা কাঁচা ঝাল দিয়ে দেব। চুলাটা অন করে দেব। কাঁচা অবস্থায় কিছুক্ষণ না ঢেকে রান্নাটা করে নেব। কিছুক্ষণ রান্নার পর মাছগুলোকে উল্টে দেব। উল্টে দেওয়ার পর এখন মাছটাকে যতটুকু ঝোল রাখতে চাই সে অনুযায়ী ঢাকনা দিয়ে রান্না করে নেব। তবে মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিতে হবে। 15 থেকে 20 মিনিটের মতো রান্না করে নিয়েছি। শোল মাছ কিন্তু জাল করার সাথে সাথে শক্ত হয়ে যায়, এভাবে রান্না করলে মাছ ভেজে নেওয়ার প্রয়োজন পড়বে না। তো ফাইনালি আমার রান্নাটা হয়ে গিয়েছে, এবার পরিবেশন করে দেখাবো। এভাবে রান্না করে দেখবেন, খেতে অসাধারণ লাগবে আর মাছের পরিপূর্ণ পুষ্টিও বজায় থাকবে। তো আশা করি রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে ফ্রিতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পেজ থেকে দেখে থাকলে ফলো দিতে ভুলবেন না। শেষ করছি, আল্লাহ হাফেজ।